গুড মর্নিং, নমস্কার তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানও আছো। আমি এখন ঠিকঠাকই আছি, সকালবেলা বিন্দাস আছি একদম। আজকে তো ছুটির দিন, কুটুসেরও ছুটি, ঈদের ছুটি আজকে। সে বাজে হচ্ছে সকাল 9টা 15 বাজে। আর খাবো এখন চা। আমি চা খাবো না, আমার তো সেই মানে হরলিক্সও যেহেতু ডাক্তার এখন খেতে বারণ করেছে, তো আমি এখন সকালবেলা খাচ্ছি কি হচ্ছে ওই সেই দুঃসহ কাজটা যেটা আমাকে রোজ খেতে হয়, ওই প্রোটিন এক্সটা, যেটা আমার কাছে না একদম পুরো মানে কি বলবো, এর থেকে আমার কাছে উচ্ছে সিদ্ধ অনেক বেটার। তো ওইটা আমাকে এখন খেতে হবে। যাই হোক, মর্নিংয়ে একটা ড্রিঙ্ক খাওয়া দরকার। প্রতিদিন সকালে খালি পেটে আমন্ডটা খাই, কিন্তু গতকাল রাতে আমন্ড ভিজাতে ভুলে গেছি। তো যাই হোক, এখন ভিজিয়ে দিলাম, বেলার দিকে খেয়ে নেবো। কুটুসকে এখনও ডাকিনি, ঘুমোক বেচারা, রোদ লেগে গেছিলো। বললামই তোমাদের, কালকে পান্তা খেয়ে না অনেক শরীরটা হালকা হয়েছে। কুটুসেরও তো হয়েছে, ওর বাবারও হয়েছে। আমি তো পান্তা ওইভাবে খাইনি, জাস্ট ভাতের মধ্যে জলটাকে ঢেলে নিয়েছি। তো এটাই হচ্ছে ঘটনা। তো সোনাই একটু আগে এলো, চলো দেখি সোনাই কী করছে। আর আমার অ্যাজ ইউজুয়াল সকালের ভজন চলছে। আর এদিকে সোনাই কি করছে দেখি। সোনাই কি করছো তুমি? আমি করছি এখন চা। কি সেটা দিচ্ছ? আর একটু জল দাও, এটা আমি খেতে পারবো না। নরমই খেতে হয় এটা, না জঘন্য খেতে এটা। আর একটু জল দাও, নাহলে ভারী হয়ে যায়, এটা ক্রিম ক্রিম মতো হয়ে যাবে, বুঝলে তো। একটু জল। সবাইকে দিদি এখন হরলিক্স খাবে। হরলিক্স না, প্রোটিন এক্স খাবে, চা খাবে দাদা। আর পরোটা হচ্ছে, একটা খুব সুন্দর রেসিপি তরকারি হচ্ছে, এটা পরে দেখবে। এটা আজকে ঈদ স্পেশাল নাকি? আর এদিকে ফ্রাইড রাইস হবে, চিলি চিকেন হবে, পরে আরো কিছু হবে, পরে সেটা দিদি দেখাবে। সেটা পরে দেখাবো। সেটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য, মাঝে মাঝে একটু স্পেশাল আইটেম করতে হয়। আর সোনাই খুব ভালো রান্না করে, তোমাদেরকে বলেইছি আগে, সত্যি খুব ভালো রান্না করে। সবই যাই করে মোটামুটি ভালো খেতে হয়, কিছুগুলো তো দারুণ হয়। কুটুস কাটুস এখন এই দিক থেকে ওই দিক ঘুরছে কোলবালিশ নিয়ে, আর ওদিক থেকে এদিক ঘুরছে কোলবালিশ নিয়ে। আমি আর ইচ্ছা করে ওকে ডাকছি না। ঠিক আছে, থাক, ঘুমো, কালকে তো স্কুল আছে, উঠতেই হবে ভোরবেলাতে। এই যে এই অখাদ্য জিনিসটা আমাকে এখন খেতে হবে, অতি জঘন্য। আগে বিস্কিটটাই খাই বরং। এই বিস্কিটটাকে তাও একটুখানি মুখটা চেঞ্জ হবে, না হলে তো আর খাওয়ার যোগ্য থাকে না। কিন্তু ফর হেলথ আমাকে এখন খেতে হবে, কিছু করার নেই। এই আমার ওষুধ আছে, ধরো ক্যামেরা ধরো। আমি রোজ এই ওষুধটা ভুলে যাবো, খালি পেটে যে ওষুধটা। তো আলাদা করে রাখো না কেন সকালবেলা? না, আলাদা করে রাখি, বাট ওই যে খালি ভুলে যাই। আগে বমির ওষুধটা ছিল, এখন ঠাকুরের কৃপায় বমিটা বন্ধ হয়ে যাবে, বমির ওষুধটা খাচ্ছি না। মোটা ট্যাবলেটটা আমার গলা দিয়ে নামবে না, গুঁড়ো করে খেতে পারো। হলো পরোটাও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। চলো, এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালের মধ্যে একটু অন্যরকম ভাবে করা হয়েছে। সোনাই বুদ্ধিটা দিল যে এরকম ভাবে আজকে খাও। তোমরাও কিন্তু বাড়িতে খেতে পারো। এটার মধ্যে নারকলও আছে, সয়াবিনও আছে, আবার তোমার ইয়েও আছে, আলুও আছে মনে হচ্ছে। হ্যাঁ, একটু আলু কুচিও আছে, একটু অন্যরকম, মানে একঘেয়ে তোমার ইয়ে না খেয়ে, মানে মেন ছোলার ডাল যেমন আমরা পেটেন্ট খাই লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে, একটু অন্যরকম, মানে এটা আরও বেশি হেলদি হয়ে গেল। ডালটাও তোমরা পাচ্ছ, প্লাস এর সঙ্গে সয়াবিনও পাচ্ছ, প্লাস নারকলও পাচ্ছ, প্লাস তোমার আলুও পাচ্ছ। সবই একটা, আলু খুব কম আর কি, ছোটো ছোটো ডুমুর করে কেটে, একদম ছোট্ট করে কেটে, ভীষণ টেস্টি দেখে মনে হচ্ছে। কালকে আমি ভুলে গিয়েছিলাম আমন্ড ভেজাতে, এই যে আজকে এই অঞ্জির আর আমন্ড ভিজিয়েছি আর কি। দুপুরের রান্না আজকে একটু স্পেশাল রান্নাই করা হয়েছে। কুটুস অনেকদিন থেকে বলছে মা চিলি চিকেন করো, তো ফ্রাইড রাইস হয়ে গেছে করা, এখন চিলি চিকেনটা সোনাই সব এগিয়ে দিয়ে গেছে। আর চিলি চিকেন আমার ছেলে খালি বলে মা তুমি করো চিলি চিকেনটা। আচ্ছা ঠিক আছে, আমি করব। তো চিলি চিকেনের মাংস অলরেডি ভাজা হয়ে গেছে। চলো, আমি ম্যারিনেট করে আগে থেকেই রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, ডিম দিয়ে। আমি চিলি চিকেনের রসুনটা দিই না, কিন্তু এবার হচ্ছে রসুন কুচিটা দেবো আর কি। তো ডিম দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, আর লঙ্কার গুঁড়ো, একটু ভিনিগার, এটা দিয়ে ম্যারিনেট করে মাংসটা ভেজে রেখেছি। চলো দেখাই। চিকেন ভাজা হয়ে গেছে। এই যে क्या हुआ, লাগবে না তো আর? না, হ্যাঁ এই তো 5 7 8 9, হ্যাঁ এই 9টাটা মাথাটা কেটে। এখন এলো হচ্ছে সোমা হচ্ছে, মানে আমি ঘরে যার কাছে, এখন তো বাইরে অতটা বেরোতে পারছি না, তার জন্য এই চুলগুলো একেবারে পাখির বাসা হয়ে গেছে। চুলে একটু হেনা করব, আর একটুখানি আইব্রোটা করবো, কারণ না পুরো বন মানুষের মতো লাগছে।
তো এই দেখো মাথায় দিয়ে দিচ্ছি হেনা, একটু পরে স্নান করতে যাবো। আইব্রো টাইব্রো গুলো করলাম, একদম পুরো বোন মানুষ ছিলাম রীতিমতো। তো এখন সময় বেরোলো, বাজলো এখন 1:15 নাগাদ করে নেবো স্নান। তো 40 মিনিট রাখলেই যথেষ্ট। তো এই হচ্ছে ব্যাপার, একটু রূপচর্চা না করলে হয় না বলো। নিজেকে নিজে আয়নায় দেখতে পাচ্ছিলাম না, এত বাজে লাগছে। এখন একটা মেডিসিন আছে, মেডিসিনটা চট করে খেয়ে নিই, তারপর যাব স্নান করতে। ওর বাবা এখনো আসেনি। এ বাবা আমাকে রান্না করতে হবে, ভুলেই গেছি। চিলি চিকেনটা যে বানাবো সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে। চিলি চিকেনটা যে বানাতে হবে সেটাই গেছি ভুলে, ভাবো। এটা হচ্ছে পেঁয়াজ এখন ভাজা চলছে, এরপরে দেবো হচ্ছে রসুন কুচি, তারপর দেবো হচ্ছে টমেটো, তারপর দেবো চিকেন। চিকেন তো ভাজা হয়ে গেছে, দেখিয়েছি তোমাদের। ছুটির দিনে তখন ইচ্ছা করে, যদিও এখন আগের মতো আর ওরকম দৌড়াদৌড়ি করে তো রান্না করতে পারছি না। আজকে শেজওয়ান ফ্রাইড রাইসটা আর করিনি, নর্মাল ফ্রাইড রাইস করেছি। বেশি গানটা শোনাতে পারছি না, কপিরাইট হয়ে যাবে। তো যাই হোক, চিলি চিকেনটা বানালাম। ফ্রাইড রাইসটা সোনাই বানিয়েছে, ভালোই বানায় মোটামুটি। আর এই তো স্নান টান হয়ে গেছে, পুজো করে নিয়েছি। চিকেন রান্না তো হয়ে গেছে, স্যালাড কাটলাম, আর হাঁপিয়ে গেছি জানো তো এত দৌড়াদৌড়ি করে। তো এখন আর ভালো লাগে না, দৌড়াদৌড়ি করতেও পারি না, কিন্তু ওই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি। এবার কোমর ব্যথা করছে, খেয়ে দিয়ে আমি পুরো ফ্ল্যাট। তো এই দেখো, এটা হচ্ছে স্যালাড, লেবু টেবু দিয়ে নুন টুন দিয়ে করলাম। আর এই যে এটা আমার চিলি চিকেন। ভাবি আমার ফোনটা নিয়ে আয় তো। এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর চাটনি ফ্রিজে আছে, চাটনিটা পরে বার করবো। তো চলো আর ওয়েট করবো না, চট করে খেয়ে নিই হচ্ছে লাঞ্চ। আমি আর কুটুস এখন খাবো, ওর বাবা এখনো আসেনি। আমি আর কুটুস এখন লাঞ্চটা করে নিই, ওর বাবা এখনো দেরি আছে আসতে। বাজলো 2:30 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি অলরেডি লেট, আমার আগে খাওয়ার কথা। গুড ইভিনিং। এখন বসে আছি, সকালে এত আজকে খাটাখাটনি গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ, যেহেতু রান্না বান্না করেছি না, কোমর পানি, আর সন্ধ্যে থেকে উঠতে পারছি না। লাইট বন্ধ করে দিদি কেন? এই কোমর পানি, উঠতে পারছি না, অসম্ভব। এই হাতে যেহেতু খুন্তি নাড়িয়েছে তো অনেকক্ষণ ধরে, পিঠে পিঠে ব্যথা গেছে। অন্য টাইমে হলে এটা কোনো ব্যাপারই না, কিন্তু এখন তো অন্যরকম সিচুয়েশন, যেহেতু বেশিক্ষণ দাঁড়িয়েছে তো পায়ের পাতা, কোমর আর হাতের এই হাতের এই পেছনের হাতের এই জয়েন্টটা আর কি খুব ব্যথা। তো যাই হোক, বিকেলের পথে শুধু উঠলাম, একটু চুল টুল আঁচড়ালাম, একটু ঠাকুরকে ডাকলাম। আর এখন খাচ্ছি হচ্ছে এই যে পায়েস বানিয়েছিল সোনাই, সেই অস্বাভাবিক পায়েসটা হয়েছে। আর দুপুরে আজকে চিলি চিকেনটাও আমি নিজে রান্না বলে বলছি না, চিলি চিকেনটাও কিন্তু দারুণ হয়েছে। বল কুটুস, ভালো হয়েছে না চিলি চিকেনটা? বল দারুণ হয়েছে। হ্যাঁ গো, চিলি চিকেনটা ভালো হয়েছে না বলো? দারুণ হয়েছে চিলি চিকেনটা। ফ্রাইড রাইসটাও সোনাই খুব ভালো করেছে, চিলি চিকেনটা আমি খুব ভালো করেছি। মানে আমার ভালো লেগেছে, ওদেরও ভালো লেগেছে খেতে। আর খুব কম মশলা, সস টস দিয়ে করেছি, হালকা করে। দেখালামই তো তোমাদের, আগে তো দেখিয়েছি কেমনভাবে রান্না, তাই আর তোমাদের কি বলতো ডিটেলে আর দেখালাম না কীভাবে কি রান্নাটা করেছি। তো এখন আপাতত রেস্ট করছি, কারণ এই বেলাটা যদি আমি রেস্ট না করি, আমি আর কালকে ভোরবেলা স্কুল আছে, উঠতে পারবো না। তো যাই হোক, এখন বসে বসে ওদেরকেও একটু পায়েস দিলাম, আমিও একটু পায়েস খাচ্ছি। বিকেলবেলা উঠে একটু ফল খেয়েছিলাম 5:30 নাগাদ। উঠে ওই ঘরটাকে ঠিকঠাক করলাম, ওর টিচার আসবে, ম্যাম আসবে, কম্পিউটার ম্যাম। তো এখন আপাতত বসে একটু টিভি দেখছি, ব্লগস দেখছি একটু। রাতের মেডিসিনটা খেয়ে নিই, বাজলো এখন রাত্রি 9:30। ডিনারটা তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি করে এই টাইমেই করি প্রত্যেক দিন। এটা হচ্ছে আমার আগামী কয়েক মাসের জন্য পুটুলি। এই বেলাটা আমার পুরো রেস্ট, আমি আর ওঠার ক্ষমতা নেই। বেলাটা আমার জায়গাটার নাম লিখে দিন।